90% পোলাপাইন এই প্রশ্নটাতে ভুল করে। তাহলে দেখেন আপনাকে বলা হচ্ছে নিচের কোনটা ডিটারমিনার না। এখন আমরা জানি দুনিয়ার যত সংখ্যা আছে, যত পরিমাণ আছে, সবই ডিটারমিনার। এখন সংখ্যার মধ্যে কিন্তু খেয়াল করেন, সেটা পূর্ণ সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, সংখ্যা হলেই সেটা ডিটারমিনার। আর্টিকেল হলে, ডেমনস্ট্রেটিভ হলে সেটাও ডিটারমিনার। এই যে দিস দোজ, হ্যাঁ, এগুলো কিন্তু। এখন দেখেন নো একটা সংখ্যা, সো এটা ডিটারমিনার। বোথ একটা সংখ্যা, এটাও ডিটারমিনার। দোজ একটা ডেমনস্ট্রেটিভ, সো এটাও একটা ডিটারমিনার। 3/5 এইটা একটা ভগ্নাংশ, এইটাও ডিটারমিনার হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমরা জানি একটা ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। লব যদি প্লুরাল হয়, হরের সাথে এস যোগ হয়। তাহলে দেখেন আমি যদি 1/2 লিখি, আপনি বলবেন যে স্যার এটা হচ্ছে হাফ। আমি যদি 1/3 লিখি, আপনি বলবেন যে স্যার এটা হচ্ছে 1/3। কিন্তু আমি যদি 2/3 লিখি, আপনি কিন্তু এটাকে 2/3 বলতে পারবেন না, কারণ উপরেরটা লব, লব প্লুরাল হয়ে গেলে হরের সাথে এস যোগ হয়, তখন আপনাকে বলতে হবে এটা হচ্ছে 2/3, এস যোগ করতে হবে। এই যে দেখেন 3/5, এইটার হওয়ার কথা 3/5, কিন্তু মাননীয় স্পিকার এইখানে এস যেহেতু দেয়া নাই, তার মানে 3/5 বলতে তো কোনো সংখ্যাই নাই। সো এইটা একটা ডিটারমিনার নয়। এটা ডিটারমিনার হতে গেলে সাথে একটা এস যুক্ত হইতে হতো। তো অনেকে এটা না বুঝা খুশির ঠেলায় ভাল লাগে, তাই তারা বলে ফেলবে যে ভাই প্রশ্নটা ভুল। আসলে প্রশ্নটা ভুল না, এই প্রশ্নটা আসলে হলো একটা হুলুস্থুল। এই হুলুস্থুল কাণ্ডটা সবাই বুঝবে না বলেই ভুল করে গুল মেরে রুলটারে মানে জগা খিচুড়ি বানায় ফেলতে পারে।